শিক্ষক সংকটটা দূর করার জন্য 2021 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দশম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর টেকের একটা সার্কুলার প্রকাশ করে। এখানে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের পদ ছিল প্রায় 3160টি এবং আমরা এখানে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি সেখান থেকে আমাদের মোট উত্তীর্ণ হয় 7200-র মতো প্রার্থী। এটা ইন্ডিভিজুয়ালি 4500-র মতো হবে। সুতরাং এই যে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা শিক্ষক সংকট পূরণ করার জন্য দিয়েছিল সেটা 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত চলছে। এটা এখনো নিয়োগ কার্যক্রম সরকারি কর্ম কমিশন শেষ করতে পারে নাই। সরকারি কর্ম কমিশন এই নিয়োগ কার্যক্রম শেষ করতে না পারায় আমরাও সেটার ধারাবাহিকতায় এখন পর্যন্ত চাকরি পরীক্ষাটা দিয়ে সকল ধাপ একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন করে বেকার আছে। একটা চাকরির পাওয়া একটা বেকারের বেকারত্ব ঘুচিয়ে যাওয়ার অন্যতম কারণ। এখন আমি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করলাম, চাকরির পরীক্ষার সবকিছু ধাপ আমি টোটালি সুন্দরভাবে সলভ করলাম। আমার ভাইবা পরীক্ষা হয়ে গেছে 27 মে। আজকে ভাইবা পরীক্ষা শেষ হওয়ার পর 4 মাস অতিবাহিত হচ্ছে। তারপরে একটা সার্কুলার শুধুমাত্র চূড়ান্ত ফলাফল না দেওয়ার জন্য ঝুলে আছি। আমরা এই যে 4500 মানুষ এখনো বেকার। আমাদের এই বেকারত্ব ঘোচাইতে আমাদেরকে যোগ্য প্রমাণ করতে নতুন করে যদি আমাদের এই যে নিজেকে যোগ্য প্রমাণ করতে যে পরীক্ষা ব্যবস্থা এইটা উত্তীর্ণ হওয়ার পরেও যদি আপনাদের পছন্দ না হয়, আপনাদের মন মতো না হয়, তাহলে আপনারা বলেন আমরা মরে যাই, তারপরেও রেজাল্ট আমাদের মৃত্যুর পর রেজাল্টটা প্রকাশ করেন। আমাদের পরিবারটা অন্তত পক্ষে দেখুক যে আমরা এই নিয়োগে যোগ্য ছিলাম, আমরা এখানে আসার মতো প্রিপেয়ার ছিলাম, যার কারণে আমরা সরকার থেকে নির্ধারিত সকল নিয়োগের ধাপ সম্পন্ন করে আজকে এসে এই জায়গায় পৌঁছে যে বেকারত্বের জায়গায় পিষ্ট হচ্ছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের সার্কুলার বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়ে গেছে। সরকার পরিবর্তন হয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন সেটাই স্থবির হয়ে গেছে। সরকারি কর্ম কমিশনের স্থবিরতা না কাটানো পর্যন্ত আমাদের এই যে বেকার সমাজ তাদের বেকারত্ব কখনো বুঝবে না। কারণ সরকারের এই একটা প্রতিষ্ঠান নবম গ্রেড থেকে শুরু করে 12তম গ্রেড পর্যন্ত তারা বিভিন্ন পদের ক্যাডার নন ক্যাডার নিয়োগ দিয়ে থাকে। আমাদের এই দশম গ্রেডে জুনিয়র ইনস্ট্রাক্টর টেকের নিয়োগটা সরকারি কর্ম কমিশনের আন্ডারে চলছে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা ক্লিয়ার স্পষ্ট নির্দেশনা সরকারি কর্ম কমিশনের প্রতি আসবে। সরকারি কর্ম কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হইলেও এটি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারের আমি দৃষ্টি আকর্ষণ করছি, স্যার যেন আজকে দিনের মধ্যেই আমাদের ফলাফল প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনকে একটা ক্লিয়ার দিক নির্দেশনা দেয়। আমরা আমাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা না। আমরা রেজাল্টের জন্য কেন আন্দোলন সংগ্রাম করবো? ব্যতিক্রমী জিনিস। আপনারা আমাদেরকে ঝুলিয়ে রাখছেন জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আপনারা দয়া করে আমাদেরকে আর ঝুলাবেন না। আপনারা এটা থেকে আমাদেরকে রিলিজ করুন, আপনারা আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে বেকারত্বের অভিশাপ থেকে আপনারা মুক্তি দিন। আমরা মুক্তি চাই। আমরা তান্ত্রিক কোন জটিলতার কাছে আমরা স্থবির হয়ে এই মুহূর্তে থাকতে চাচ্ছি না। জট আপনারা খুলুন, না হলে কারিগরি শিক্ষার যে অবস্থা আপনারা রেজাল্ট পর্যবেক্ষণ করুন। দিনকে দিন কারিগরি শিক্ষার মান কোথায় যাচ্ছে এইটা আপনারা একটু মাঠে পর্যবেক্ষণ করুন। শিক্ষা সংস্কার যদি এই সরকারের একটা টার্গেটের মধ্যে অন্যতম হয়ে থাকে তাহলে আমি মনে করি শিক্ষা সংস্কার করতে গেলে শিক্ষক সংকট দূর করতে হবে। স্কুল কলেজ পলিটেকনিক এইগুলাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে গেলে আজ এই মুহূর্তে আমাদের এই নিয়োগ কার্যক্রম আপনাকে শেষ করতে হবে। আমাদের কর্মস্থলে ফিরতে চাই, আমাদেরকে সেই সুযোগ করে দেন। আমরা এখান থেকে যদি সুস্পষ্ট কোনো সরকারের নির্দেশনা সরকারি কর্ম কমিশনকে আজকে দিনের মধ্যে না দেয় তাহলে আমরা আর কোনো বাধা মানবো না। আমরা চাই না যে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে রেজাল্ট নিতে, কিন্তু আপনারা যদি আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের আচরণের মাধ্যমে আমাদেরকে বাধ্য করেন তাহলে আমরা অবশ্যই রাজপথে অবস্থান নিব, অবশ্যই আমাদের যৌক্তিক দাবি আমরা পালন করবো, আদায় করে নিব। এটার জন্য আমাদের যা করা দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ।